আজকে আমি ভীষণ সুস্বাদু একটি ভর্তা রেসিপি তৈরি করে দেখাবো আপনাদেরকে। এটা আশা করি অনেকেই পছন্দ করে থাকেন এই ভর্তাটা। তো দেখেই বুঝতে পাচ্ছেন আমার ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। এই ভর্তা দিয়ে অনায়াসেই 2-3 প্লেট ভাত খেয়ে ফেলা যাবে, এতটাই টেস্টি হয়। তো আমাদের মাঝে অনেকেই আছেন টমেটো ভর্তাটা অনেক বেশি পছন্দ করে থাকেন। তো আজকে আমি টমেটো ভর্তা করব। তো এই জন্য আমি প্যানে আগেই তেল দিয়ে দিলাম। এখানে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি। এখন আগে থেকে টমেটো কেটে নিয়েছি, এখন তেলের মধ্যে টমেটোগুলোকে ভেজে নেব। তো সবগুলো টমেটো এখানে দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে কিছুটা সিদ্ধ হলে এখন উল্টে দিব। তো টমেটোগুলো এখন আমি সবগুলো উল্টে দিলাম। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব পুরোপুরি। তো মোটামুটি আমার টমেটোগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। তো এগুলো হচ্ছে সিজনাল পাকা টমেটো নিয়েছি, অর্থাৎ যেটা টক টমেটো সেই টমেটোটা নিয়েছি। এখন আমি আলতো করে খোসাগুলোকে টেনে তুলে ফেলবো। এ পর্যায়ে খোসাগুলো যেহেতু আলগা হয়ে যায়, তাই খোসাগুলো এখনই আমি ফেলে দিলাম মোটামুটি। আর কিছু রয়ে গেছে ভর্তা বানানোর সময় ফেলে দেব। তো এখন সবগুলো টমেটো হাতা দিয়ে আমি ভেঙে ভেঙে দিচ্ছি। অর্থাৎ টমেটোগুলোকে ভেঙে টমেটোর পানিগুলো একদম পুরোপুরি শুকিয়ে নিব, তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভীষণ মজা হবে। ভর্তা লাভাররা কারা কারা টমেটো ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর টক টমেটো দিয়ে কিন্তু ভর্তা করে খেতে আরও বেশি মজা হয়। তো আমি মোটামুটি পানি শুকিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো তেলটা মোটামুটি উপরে উঠে এসেছে। এখন আমি নামিয়ে নেব, একটা সাইড করে রেখেছি। এখন প্যানে আরও 2 টেবিল চামচের মতো তেল দিয়ে এখন শুকনো মরিচ ভেজে নেব আর কিছু রসুনের কোয়া ভেজে নেব। এখানে আমি 2টা রসুন নিয়েছি। টমেটো ভর্তায় কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো লাগে। তো আমি এখানে মরিচটা আর রসুনটা ভেজে নেব। মরিচটা লাল করে ভেজে উঠিয়ে নিব। আর এরপরে রসুনগুলোকে একদম পোড়া পোড়া করে ভেজে নেব, তাহলেই ভর্তাটা খেতে ভালো লাগবে। এখন আমি ভর্তাটাকে বানিয়ে নেব। তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আগে যেহেতু আমি লবণ অ্যাড করিনি, তাই এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। লবণ দিয়ে শুকনো মরিচটা মেখে নিয়েছি। এখন রসুনটাকে ভালো করে মেখে নিয়েছি। হাতে মাখা এই ভর্তাটার স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। আর গরম ভাতের সাথে তো এর কোনো তুলনাই হয় না। তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ নিয়েছি। আমি একটু বেশি করে পেঁয়াজ কুচিটা দিয়েছি, কারণ টমেটো ভর্তায় কিন্তু পেঁয়াজ কুচি আর রসুনটা বেশি দিলে টমেটো ভর্তাটার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তো আমি মরিচের এবং রসুনের সাথে পেঁয়াজটাকেও আলতো করে মাখিয়ে নিচ্ছি। তো এভাবে কিন্তু আপনারা পেঁয়াজের ভর্তা করেও এরকম করে গরম ভাতের সাথে চাইলে খেতে পারবেন। যখন আমার পেঁয়াজটা মাখানো হয়ে যাবে, এ পর্যায়ে আমি আগে থেকে টমেটো সিদ্ধ করে রাখা টমেটোটা দিয়ে দিলাম এখানে। এখন আলতো হাতে টমেটো ভর্তাটা বানিয়ে নেব। তো বেশি কচলানো যাবে না, তাহলে কিন্তু টমেটো থেকে পানি বের হয়ে যাবে, পেঁয়াজ থেকেও পানি বের হয়ে যাবে, তখন আর ভর্তাটা খেতে ভালো লাগবে না। তো আমি আলতো হাতে মাখিয়ে নিচ্ছি, টমেটো ভর্তাটা করে নিব। আপনারা অবশ্যই এভাবে টমেটো ভর্তা বানিয়ে দেখবেন, সেটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। আর এই পর্যায়ে আমি মেইন উপকরণ সরিষার তেল অ্যাড করে দিলাম। আমি একটু বেশি করে সরিষার তেলটা দিয়েছি, যেন একটা ঝাঁঝালো ঘ্রাণ হয় ভর্তাটার মাঝে। আপনারা অবশ্যই এভাবে আমার মতো করে টমেটো ভর্তাটা ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।